ইফতারের আগ মুহূর্তে মেয়ে আমার সাথে কি করলো সেটাই শেয়ার করব আপনাদের সঙ্গে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন একটা ব্লগ ভিডিওতে। দেখতে দেখতে আমাদের রমজানগুলো শেষ হয়ে যাচ্ছে, আসলে অনেক খারাপ লাগতেছে। রমজান মাসে সারাদিন খাওয়া দাওয়া ছিল না, কিছু ছিল না, শুধু হচ্ছে শুয়ে থাকার বসে থাকার নামাজ কালাম পড়তাম আর কি। আর এখন তো হচ্ছে এই যে ঈদ তো প্রায় চলে আসতেছে। আজকে আমরা বাড়িতে যাব, ভয়েস দিচ্ছি সকাল সকাল যে আজকে আমরা চলে যাব। তো এখানে আমি হচ্ছে শাক রান্না করেছিলাম চিংড়ি মাছ দিয়ে, লাউ শাক হাতে মেখে রান্না করতেছিলাম। পরে আবার হচ্ছে বাগার দিয়ে নিয়েছি এটা আমি, কারণ বাগার দিলে হচ্ছে অনেক মজা লাগে। এই লাউ শাকগুলো খুব একটা ভালো ছিল না, আপনাদের ভাইয়া নিয়ে এসেছিল বাজার থেকে, সে হয়তো বা বুঝতে পারে নাই। কিন্তু হচ্ছে যেগুলো হচ্ছে মানে অনেক পচা পচা যে পাতাগুলো সেগুলো ওর ভিতরে ঢুকাই দিছিল। তো সে বুঝতে পারেনি, মুঠের মধ্যে ছিল তো এই জন্য বুঝতে পারে নাই। তো শাকগুলো আমি হচ্ছে মেখে তো আমি চুলায় দিয়ে দেবো, একটু ভাপ দিয়ে নিব, পরে আবার হচ্ছে বাগার দিয়ে নেব। এরকম করলে আসলে অনেক ভালো লাগে। ছোটোবেলায় দেখেছিলাম মা আমাকে এরকম করে রান্না করে দিত, আমরা আসলে খেতাম। মায়ের হাতের রান্না আসলে অনেক মজা হয়। এগুলো খুবই মিস করি আমরা যখন বাইরে থাকি, দূরে থাকি আর কি, খুব মিস করা হয়। এই তো আমার শাকগুলো এই যে বাগার দিয়ে নিচ্ছি। এর লাউ শাকটা অনেক মজা হয়েছিল খেতে অবশ্য। অনেক জায়গায় দেখেছি লাউ শাক ঢেকে রান্না করলে নাকি কালো হয়, তো এই জন্য আজকে আমি ঢেকে দেই না। লাউ শাকগুলো আজকে আমি খুলেই হচ্ছে রান্নাটা করেছিলাম। তো এই জন্য দেখলাম যে শাকগুলা হচ্ছে গা হচ্ছে আর সবুজ সবুজ ছিল। আর আমার মেয়ে ওই যে বললাম কী সব কাণ্ড করলো আমার সাথে আজকে। ও হচ্ছে পার্কে যাবে, এত পরিমাণে কান্নাকাটি করতেছিল। তো সেজন্য আমি রান্নাটা তাড়াতাড়ি শেষ করে নিয়ে তরমুজটা কেটে রেখে গেছিলাম, এসে যেন হচ্ছে ইফতারটা করতে পারি। তো তরমুজটা কেটে আমি এখানে টেবিলে ঢাকনা দিয়ে ঢেকে আমি হচ্ছে মেয়েকে নিয়ে বাইরে গেছিলাম। আর খুবই কান্না করতেছিল, ও হচ্ছে পার্কে যাবে। তো সেজন্য আমি হচ্ছে ওর বায়নাটা পূরণ করলাম, যেহেতু চলে যাব আমরা, সেহেতু আর হচ্ছে অনেক 1 সপ্তাহ বা 2 সপ্তাহের জন্য হয়তো বা আসা হবে না বা যাওয়াও হবে না। এই তো মেয়েকে নিয়ে রেডি হয়ে ওর কিছুটা পরিমাণে খাবার নিয়ে আমি হচ্ছে পার্কে গেছিলাম। তরকারি রান্না করেছিলাম, বুট রান্না করেছিলাম, আর সাথে শুধু তরমুজটা ভেজেছিলাম, ও ঢেঁড়সও ভেজেছি। ওগুলো করে আমি হচ্ছে বের হয়ে গেছিলাম। ভাবলাম এসে আমি হচ্ছে ভাতটা উঠাই দিব, গরম গরম ভাত রাতে খাবো, মানে সন্ধ্যার পরে। এখানে ওর বাবার জন্য দাঁড়িয়েছিলাম, সে অনেকক্ষণ লেট করে আসছে, প্রায় 20 মিনিট ওখানে দাঁড়ায় থাকতে হয়েছে আমাদের। সে ব্যাংকে ঢুকছিল, আর ঈদের আগে তো ব্যাংকে ঢোকা মানে তো বোঝেনি, এত পরিমাণে ভিড় ছিল। তো হচ্ছে মেয়েকে নিয়ে ওখান থেকে ভিতরে ঢুকে গেছি, ওর বাবার টিকিট কাটতেছিল বাইরে। আর মেয়ে তো ভিতরে ঢুকে অস্থিরতা কাজ করতেছে তার, যে হচ্ছে ভিতরে চলো মা, তাড়াতাড়ি চলো। তো এই জন্য আমিও আর লেট করতে পারছিলাম না, মেয়ের সঙ্গে একটু জোরে জোরে হাঁটতেছিলাম। ও দৌড়চ্ছিল, আমি ওর পিছে পিছে মানে হাঁটতেছিলাম আর কি। রমজান মাস বাইরে যেতে গেলে মানে খুব যে একটা মানে কাজ করতে রেডি হতে হয়, এটা যে আমার এত পরিমাণে বিরক্ত লাগে। তো সেজন্য আমি চট করে মানে বোরকাটা পরেই হচ্ছে বের হয়ে চলে আসছি। আর এই যে দেখেন, এই যে এখানে ঢুকে কি পরিমাণে খুশি হয়েছে আসলে বলা মুশকিল। বাচ্চাদের হাসি খুশি দেখলে মায়েরাও মনে হয় অনেক ভালো লাগে, মায়েদেরও অনেক শান্তি লাগে। তো আমি ওর পিছে ঘুরি নাই, আমি এক জায়গায় বসেছিলাম, ওর বাবাই হচ্ছে ওর পিছে পিছে ঘুরতেছিল। বেচারা সারাদিন রোজা থেকে কাজ করে ওর পিছে এখন ছুটতেছে, কিছুই করার নাই। আমারও কেন জানি খুব একটা ভালো লাগতেছিল না। সকালবেলা আমি হচ্ছে গতকালকে আমি সেহরি করে আসলে ঘুমাই নাই, না ঘুমানোর কারণে খুবই খারাপ লাগতেছিল। ভাবতেছিলাম যদি একটু ঘুমাইতে পারতাম বিকালে, তাহলে হয়তো বা একটু ভালো লাগতো, কিন্তু মেয়ের জন্য আসলে ঘোরাও হয়, মানে ঘুমাতে পারিনি আর কি আমি। তো এখানে আমি তো বসে বসে থেকে ঘাসগুলো দেখতেছিলাম। ছোটোবেলায় কিন্তু যখন স্কুলে যেতাম, বান্ধবীদের সাথে গল্প করতাম, এক জায়গায় ঘাসের উপরে গোল করে বসতাম, তখন এই যে একটু একটু করে ঘাস ছিঁড়তাম আর তাদের সাথে গল্প করতাম। তো সেই সব স্মৃতিগুলো আসলে মনে পড়ে গেল। এখন 5:30 বাজে, মেয়েকে বলতেছিলাম চলো আমরা এখন চলে যাই, ইফতারের সময় হয়ে গেছে। মেয়ে আসলে যাইতেই চাচ্ছিল না, বলতেছিল আর একটু থাকি। এই যে বাচ্চাগুলোকে দেখতেছেন, ওরাও হচ্ছে দেখে ওরাও যেতে চাচ্ছিল না।
তো তারপরে 10 মিনিট পরে এখান থেকে আমরা বের হয়ে গেছি, মানে 5টা যখন 40 বাজে তখন এখান থেকে বের হয়ে গেছি। ইফতার কিনে নিয়ে আমরা বাসায় ঢুকছিলাম। ঢুকে হচ্ছে এই তো ইফতারের প্রিপারেশন তাড়াতাড়ি নিচ্ছি, কারণ হচ্ছে অনেক দেরি হয়ে গেছে। তো রাতে আবার ব্যাগটা ঠিক করে গুছাইতে হবে, অনেক কিছুই তোলা হয় নাই ব্যাগে, সেগুলো হচ্ছে তুলবো। যাই হোক, এটাই হচ্ছে আমার বাসার লাস্ট ভিডিও আর কি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।